তখন কিন্তু শ্রীমান মহাপ্রভু বলে গিয়েছিলেন তোমাকে স্পর্শী মই পবিত্র হইতে। কথাটি কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ কথা। শ্রীমান মহাপ্রভু গীতা পাঠককে বলেছিলেন যে তোমাকে স্পর্শী মই পবিত্র হইতে। নারদ সিংহ উপনিষদে লেখা আছে, স্বয়ং নারদ মুনি তিনি উল্লেখ করে গিয়েছেন, তখনও কিন্তু ভাগবত সৃষ্টি হয় নাই। নারদ মুনি কিন্তু উচ্চ বাহু ঊর্ধ্ববাহু করে লিখে গিয়েছেন, সত্যং সত্যং পরম সত্যং অবিক্ষ্ণস ভুজং উচ্চতে বেদ শাস্ত্রং ন পরাং নাস্তি দেব উচ্চতে কেশব। ভগবান শ্রীকৃষ্ণের নিকট নারদ মুনি ঊর্ধ্ববাহু করে তিনি বলে যাচ্ছেন, আমি সত্য 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 করে বলছি এবং পরম সত্য করে বলছি, বেদের ঊর্ধ্বে যেমন কোনো গ্রন্থ নাই, কোনো শাস্ত্র নাই, ঠিক তেমনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, তার ঊর্ধ্বে কোনো উপাস্য নাই, তার ঊর্ধ্বে কোনো দেবতা নাই, তার ঊর্ধ্বে কোনো ভগবানও নাই। একটি গল্প পড়ে মনে, দয়া করে আপনারা বসে শুনুন জ্ঞানী জনে। গল্পটা কি, আমার জ্যাঠামশার মুখ থেকে ছোটবেলায় গল্পটি শুনেছিলাম। যেদিন আমার গীতাখানা মুখস্থ হলো সেই দিনকার কথা। আমাকে বলেছিলেন আমি যখন ক্লাস 5 যেমন গীতাখানা মুখস্থ করো, জীবনে অনেক কিছু অর্জন করতে পারবে। তা মুখস্থ করলাম, কিছুই উপলব্ধি হলো না। তা যখন জিজ্ঞাসা করলাম জ্যাঠামশাই, তখন কিন্তু দীক্ষা হয় নাই, নিখিল বাবু কিংবা আপনাদের সঙ্গে আমার পরিচয় হয় নাই। তখন বললাম জ্যাঠামশাই গীতা তো মুখস্থ হয়েছে, এর আমি তো কিছু বুঝলাম না। আমার একটা গল্প শুনিয়েছিলেন, যেমনই একটা ছেলে এমএসসি পাস করেছেন, সায়েন্সের স্টুডেন্ট। তো এমএসসি পাস করবার পরে গিয়ে উনি বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট পদে আসীন হয়েছেন। স্মৃতি শক্তি প্রখর না হলে কিন্তু বিসিএস করা সম্ভব হয় না, আপনারা জানেন। তো এখন এই যে ছেলে, এর যে পিতা, ওই পিতা কিন্তু যথেষ্ট জ্ঞানী ব্যক্তি, কিন্তু কৃষি কাজ করে জীবন যাপন করেন। আর আপনারা জানেন যে আজ থেকে 20, 25 বা 30 বা 50 বছর আগেকার বয়সের মানুষ যারা, মানে আপনারাই লেখাপড়া করবার জন্য কিন্তু এত সুযোগ পান নাই। তো সেই যে ম্যাজিস্ট্রেটের সেই পিতা, তিনি কিন্তু লেখাপড়া কিঞ্চিত ওই দ্বিতীয় ভাগ প্রথম ভাগ এইগুলো পড়া ছিল, তাছাড়া এর বেশি আর কিছু পড়া ছিল না। আর ওই গীতা গ্রন্থকারা নিয়ে একটুখানি চর্চা করতেন, পড়তেন। তো যখন তার ছেলে বিসিএস ক্যাডার হয়ে যখন ম্যাজিস্ট্রেটে ফিরে আসলেন, তখন কিন্তু ওই বাবা কি করলেন, একখানা গীতা ওই ছেলেটার হাতে দিয়ে বললেন কি যে বাবা এই গীতাখানা আমি তোমাকে দিলাম, তুমি একটু গীতাখানা পড়ো। এখন ছেলের হাতে যখন এরকম ছোট একখানা গীতা দেয়া হলো, ছেলেটা 1 মাসের মধ্যে সমস্ত গীতা মুখস্থ করে ফেললেন। মুখস্থ করবার পরে এসে বাবার নিকট এসে গীতাখানা এভাবে নামিয়ে দিয়ে বললেন কি যে বাবা গীতা আমার মুখস্থ হয়ে গেছে, বলো তুমি কোথা থেকে জিজ্ঞাসা করতে চাও। তো এখন বলছেন যে আচ্ছা বাবা তুমি গীতা পড়ে কি বুঝলে। বাবা জিজ্ঞাসা করলেন ছেলেকে যে গীতা পড়ে কি বুঝলে। তখন কিন্তু আর উত্তর দেবার মতো কোনো ক্ষমতা নেই। তখন মুখস্থ যে শ্লোক, আমি যেভাবে মুখস্থ শ্লোক বলে গেছি এভাবে মুখস্থ করে বলে যাচ্ছেন যে বাবা আমি গীতা পড়ে এই বুঝলাম। তখন কিন্তু তার বাবা বলেছিলেন আমি তোমাকে এই মুহূর্তে ত্যায্য পুত্র করলাম। জগৎ সংসার সকলেই তোমাকে বিসিএস ক্যাডার বা ম্যাজিস্ট্রেট বলে যতই ডাকুক না কেন, সকলেই তোমাকে সম্মান করতে পারে, কিন্তু আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম। এই যে একটি কথা, তীব্র বৈরাগ্য লাভ করে, মানে পিতার নিকট থেকে যে ত্যাগী হয়ে, মানে ভর্ৎসনা পেয়ে তিনি চলে গেলেন, দীর্ঘকাল ধরে আর বাবার সম্মুখে আসেন না, যেহেতু পিতা ত্যায্য পুত্র করেছেন। সেই দিন কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করলেন যে আচ্ছা গীতার মধ্যে কি আছে আমি একটু আস্বাদন করব। যতক্ষণ পর্যন্ত না গীতা আমার আস্বাদন আছে ততক্ষণ পর্যন্ত আমি আমার পিতার সম্মুখে যাব না। তিনি একাগ্র চিত্তে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে চাচ্ছেন যে গুরুদেব হে প্রভু, এই গীতাখানা তো তোমার মুখানিসৃত বাণী, আমি কিভাবে এই জ্ঞান থেকে একটুখানি জ্ঞান লাভ করতে পারবো। জ্ঞান যদি সম্যক ভাবে সকলেই যদি লাভ করতে পারে, সম্যক মানে সম্পূর্ণ জ্ঞান, যদি সম্পূর্ণ জ্ঞান সকলেই যদি লাভ করতে পারেন, তাহলে নিউটন বিজ্ঞানী, মহান বিজ্ঞানী, তিনি কিন্তু এ কথা কখনোই বলতেন না যে আমি জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে এক টুকরা বালুকণা খুঁটেছি মাত্র, এ কথা কিন্তু তিনি বলতেন না। তা তিনি যেহেতু সায়েন্সের ছাত্র ছিলেন, এই কথাগুলো তার মেমোরিতে যখন চলে আসলো, তখন তিনি মনে মনে চিন্তা করলেন তাহলে গীতাখানা দেখতে এতটুকু হলেও এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তাহলে আমার পিতা আমাকে ভর্ৎসনা করে ত্যায্য পুত্র করতেন না। তিনি কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পূজায় যুক্ত হলেন। যুক্ত হওয়ার পরে গিয়ে এই গোবিন্দের কৃপাতে তার জীবনে একটি সদ্গুরুর লাভ হলো। গুরুদেবের কৃপা ছাড়া বা গুরুদেবের মানে আশীর্বাদ ছাড়া কিন্তু গোবিন্দ এমনি এমনি কৃপা করেন না।
মানে দেখা দেন না। যখন গোবিন্দের কৃপাতে সদ্গুরু লাভ হলে তিনি গুরুদেবের নিকটে জিজ্ঞাসা করলেন যে প্রভু, আমার পিতা এই গীতাখানা আমাকে দিয়েছেন, এই গীতা যেন আমি একটু পড়ি, তা আমি তো পড়ে মুখস্থ করলাম, কিছু উপলব্ধি হলো না, দয়া করে আপনি আমাকে একটু পথ দেখান। তখন কিন্তু গুরুদেব যে ভজন প্রণালী, যে সাধন প্রণালী, এইগুলো দেখিয়ে শিখিয়ে তাকে কিন্তু উপায় দেখালেন। যখন তাকে শিখিয়ে দিলেন, দেখানোর পরে গিয়ে তিনি যখন সেই পিতার নিকট ফিরে আসছেন, তখন কিন্তু যখন তার গ্রামে পৌঁছাচ্ছেন, তার গ্রামের মাটিতে মানে জন্ম মাটিতে যখন পাড়া দেন নাই, তার পূর্বেই কিন্তু তিনি এই পা থেকে সমস্ত পাদুকা খুলে মানে জুতা মোজা খুলে একেবারে কি বলবো দামি পোশাক খুলে এই একটা ছেঁড়া কাপড় পরে ওই ধুলায় গোড়াগড়ি দিতে দিতে পিতার সম্মুখে গিয়ে উপস্থিত। যখন উপস্থিত হলো তখন তার পিতা তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি এভাবে কেন আসছো? আমি তো তোমাকে ভর্ৎসনা করেছিলাম, তোমাকে ত্যায্য পুত্র করেছিলাম, তুমি কেন আমার সম্মুখে আসলে? তখন ওই পুত্র কিন্তু বলেছিলেন যে বাবা, দীর্ঘদিন পরে আমি তোমার কথার মর্ম অর্থ বুঝতে পেরেছি। আমি এখন বুঝেছি যে গীতা ওইভাবে হয় না, গীতা ওভাবে বোঝা যায় না। আমি বুঝেছি গীতার মধ্যে কি আছে, গীতার মধ্যে যে কি আছে তা অনুসন্ধান করে, তা উপলব্ধি করেই এই যে জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী এবং পিতা স্বর্গ পিতা ধর্ম, আমি কিন্তু এইখান থেকেই বুঝতে পেরেছি, আগে বুঝতে পারি নাই। তাই আমি আমার জন্মভূমির উপর দিয়ে কিন্তু আমি আমার এই পদ দুখানা রাখতে পারি নাই, তাই আমি ধুলাই গোড়া দিতে দিতে তোমার চরণে এসে উপস্থিত। সেই দিন কিন্তু তার বাবা তাকে কোলে টেনে নিয়ে বলেছে আজ তোমার শিক্ষা সম্পূর্ণ হলো, উপযুক্ত হলো। তা বাবা, আমি যদি মনে মনে চিন্তা করি গীতা একখানা সহজ সরল গ্রন্থ, তাহলে কিন্তু ভুল। ভগবান শ্রীকৃষ্ণ কেন বলেছেন দেখেন, এই গীতার মধ্য দিয়ে আমার প্রাণ গোবিন্দের দর্শন মেলে, প্রাণ গোবিন্দের দর্শন কিন্তু গীতার মধ্যে মেলে। ভগবান শ্রীকৃষ্ণের যে এই যুগাবতার মহাপ্রভু হয়ে তিনি আসলেন, শ্রীমন মহাপ্রভু তিনি বলে গিয়েছেন এই ভাগবত এবং গীতাকে উদ্দেশ্য করে যে ভাগবত কৃষ্ণের অঙ্গ বিভূষার বা ছয়, প্রতি শ্লোকের প্রতি অক্ষরে নানা অর্থ কয়। ঠিক তেমনি গীতাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে সর্ব উপনিষদ গাবদগ্ধা এটি সত্য, কিন্তু এই গীতাখানা শুধু গীতা নয়, শুধুমাত্র কাগজের পুস্তক নয়, গীতা হচ্ছে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দের অংশ। কেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলে গেছেন গীতা আমার জ্ঞান, গীতা আমার গুরু। তথাপিও গীতা হচ্ছে ভগবানের, স্বয়ং ভগবানের অংশ, স্বয়ং ভগবান তিনি নিজেই গীতা। দেখেন, শ্রীমন মহাপ্রভু তিনি যখন দাক্ষিণাত্যে পরিভ্রমণ করছেন, দাক্ষিণাত্যে আজ থেকে 550 বা 500 বছর পূর্বে এই যে আমরা এখন যে রাধা গোবিন্দের যুগল মূর্তি দর্শন করতে পারি, এরকম যুগল মূর্তি কিন্তু ছিল না। 500 কিংবা 550 বছর পূর্বে রাধা গোবিন্দের যুগল মূর্তি ছিল না। আসলো কবে? শ্রীমন মহাপ্রভু তিনি যদি না আনতেন এই যুগল ভজন বা যুগল মূর্তি, পৃথিবীতে আসতো না। তিনি দাক্ষিণাত্যে একটি বিষ্ণু মন্দিরের পাশ দিয়ে পদব্রজে চলে যাচ্ছেন, এমন সময় তিনি দেখতে পেলেন যে ওই বিষ্ণু মন্দিরে একজন ব্রাহ্মণ বৈষ্ণব তিনি শ্রীমদ ভগবত গীতা পাঠ করে যাচ্ছেন। সম্মুখে জ্ঞানী গুণী পণ্ডিত বর্গ উপস্থিত আছেন। আর একটি কথা বলে যাই, আজকের দিনে আমাদের সমাজে জ্ঞানী গুণীর কিন্তু অভাব নাই, তথাপিও সেই আমলে তথা আমার শ্রীমন মহাপ্রভু যখন মানে পৃথিবীতে আবির্ভূত হলেন, তখন যে সকল জ্ঞানী গুণী ব্যক্তির আবির্ভাব ঘটেছিল, এখন কিন্তু সে সকল জ্ঞানী গুণীর আবির্ভাব ঘটে নাই। শাস্ত্রে স্পষ্টভাবে প্রমাণ করা আছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন মহাপ্রভু রূপে মানে পৃথিবীতে আবির্ভূত হবেন, তখন কিন্তু সমস্ত দেবতাগণকে, এই যে রূপ গোস্বামী বলেন, জীব গোস্বামী বলেন, ইনারা কারা? ইনারা আমার মতো ব্যক্তি না, এনারা সকলে পুণ্যবন্ত। সেই কৃষ্ণ কিংবা তার পূর্ববর্তী লীলাতে যারা লীলা করে গেছেন তারা, যেমন মনে করেন দেবগুরু বৃহস্পতি, বিশ্বামিত্র মুনি, বশিষ্ঠ মুনি, এনারাই সকল কিন্তু পৃথিবীতে এসেছিলেন। এনারা কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়। আমি যদিও মাস্টার্স পাস হয়ে থাকি, যদিও বিসিএস ক্যাডার হয়ে থাকি, যা কিছু হয় না কেন, মেডিকেল অফিসার হয় না কেন, তবুও তাদের সমকক্ষ জ্ঞানী ব্যক্তি আমি নই। কেন? তারা এক একজন কিন্তু সরস্বতীর আশীর্বাদ প্রাপ্ত পুত্র ছিলেন। শ্রীমন মহাপ্রভু যখন পৃথিবীতে আবির্ভূত হবেন, তখন কিন্তু তিনি সমস্ত দেবতাগণকে ডাক দিয়ে পৃথিবীতে মনুষ্য আকার নিয়ে এই পৃথিবীতে আসতে বললেন। তারা কিন্তু সরাসরি সেই জ্ঞান তখন কিন্তু নিয়েই পৃথিবীতে এসেছিলেন। তাই সেই সময় কিন্তু জ্ঞানী গুণীর অভাব ছিল না। আপনি সুরধনির তীরে যে নদিয়া নবদ্বীপ ধাম বলেন, আর ওই কাশী বলেন, আর উড়িষ্যা বলেন, যেখানেই বলেন জ্ঞানী গুণীর কিন্তু অভাব ছিল না, যেহেতু শ্রীমন মহাপ্রভু সেখানে যাবেন। এখন দেখেন, শ্রীমন মহাপ্রভু যেখানে যাবেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছেন স্বয়ং রূপে, রাধা কৃষ্ণ মিলিত তনু, তিনি যেখানে যাচ্ছেন সেখানে তো আমার মতো সাধারণ ব্যক্তিকে দিয়ে তো আর লীলা হবে না। তার মতো এবং তার মনোপুত ভক্তগণকে তো সঙ্গে রাখতে হবে, না হলে তো হবে না।
তো এই জন্য বলা হচ্ছে তখন জ্ঞানী গুণীর অভাব ছিল না। তো সেই সময় এই যে ব্রাহ্মণ বৈষ্ণব তিনি গীতা পাঠ করে যাচ্ছেন, আর সম্মুখে শুধু জ্ঞানী এবং গুণী ব্যক্তি উপস্থিত ছিলেন। তবে এখানে একটি কথা বলে যায়, ভগবান শ্রীকৃষ্ণ যতই গীতার পাতায় জ্ঞানের শ্রেষ্ঠত্ব দান করে থাকুক না কেন, শ্রীমন মহাপ্রভু এসে কিন্তু জ্ঞানের কদর্য একটুখানি কমিয়ে দিলেন। জ্ঞানের একটি পরিসমাপ্তি থাকে, সেই পরিসমাপ্তি হচ্ছে জ্ঞানশূন্য ভক্তি। সেই জ্ঞানশূন্য ভক্তি যখন উদয় হয় তখন কিন্তু এখনকার জানা পিছনে পড়ে যায়। তখন একটা জানা হয়ে থাকে যে প্রভু জীবনে তো অনেক বাহ্য জ্ঞান লাভ করলাম, এখন আমার পরবর্তীতে কি জানার আছে সেই জ্ঞানটা তুমি আমাকে দয়া করে দান করো, অর্থাৎ তোমার সেবায় আমাকে নিযুক্ত করো। এই যে শ্রীমন মহাপ্রভু কেন জ্ঞানী গুণীকে আশ্রয় দিলেন না, দেখেন বলা আছে যে দিনের অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড়ই অভিমান। আর শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলে গিয়েছেন, অরসজ্ঞ কাৎসু সে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে, অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, প্রেমামৃত সদা পান করে ভাগ্যবান। জ্ঞানীর কদর আছে এটি সত্য, কিন্তু মহাপ্রভুর চরণে তাদের আশ্রয় নাই। জ্ঞান শূন্য ভক্তি নিয়ে যখন যাওয়া হবে তখনই মহাপ্রভুর চরণে আশ্রয় পাবে। এই জন্য এই যে জ্ঞানী এবং গুণী ভক্তগণ যখন এই ব্রাহ্মণ বৈষ্ণব বাবাজির সম্মুখে বসে গীতা পাঠ আস্বাদন করছেন, এই ব্রাহ্মণ বৈষ্ণব তিনি কিন্তু একটু লেখাপড়ায় কাঁচা, একটু কম শিক্ষিত ছিলেন। তিনি প্রাথমিক স্তরে যখন গীতা পাঠ করলেন আমার মতো এরকম ভুল শব্দ উচ্চারণ করছেন। ভুল শব্দ উচ্চারণ করতে 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 তিনি কোন একটি সময় এসে গীতার অতল তলে তিনি তলিয়ে গেলেন, অতল গহ্বরে তিনি হারিয়ে গেলেন। এখানে আরেকটি গল্প করে যাই। স্যার সময় কতটুকু? যদি বলেন 10 মিনিট, 10 মিনিটের মধ্যে সেরে দেবো, 5 মিনিট বলে 5 মিনিটে। হ্যাঁ আচ্ছা, ছোট্ট 2 মিনিটের মধ্যে একটি কথা বলে যাই। দেখেন রূপ গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ দামোদর, এনারা যে ষড় গোস্বামী আছেন, এনারা কিন্তু 6 জন মিলিয়ে 6খানা পাণ্ডুলিপি রচনা করেন। এই পাণ্ডুলিপি রচনা করবার পরে সে স্বরূপ দামোদর একদিন মহাপ্রভুর চরণে এসে মহাপ্রভুকে মানে প্রণাম দিয়ে জিজ্ঞাসা করলেন যে প্রভু, আমি বহু দূর থেকে শুনতে পেয়েছি যে আপনি একখানা পাণ্ডুলিপি রচনা করেছেন। এটি কিন্তু মহাপ্রভুর শ্রীহস্তে লেখা, একদম সরাসরি পাণ্ডুলিপি। তো এই কথা শুনে মহাপ্রভু কি করলেন, পাণ্ডুলিপি খানা নিয়ে ওই স্বরূপ দামোদরের নিকট তিনি দেখালেন। সেখানে কিন্তু স্বরূপ দামোদর, রঘুনাথ গোস্বামী এনারা কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন। তো উপস্থিত থাকবার পরে গিয়ে স্বরূপ দামোদর যখন পাণ্ডুলিপি খানা দেখলেন, দেখবার পরে গিয়ে তিনি কেঁদে ফেলেছেন। খুব বেদনায়, আনন্দে, প্রেমে এবং বেদনায় তিনি কেঁদে ফেলেছেন। কেঁদে ফেলবার পরে গিয়ে তিনি বললেন যে প্রভু, মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে তোমার কি এমন পীড়া হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন উনি বললেন কি যে প্রভু, আমি এবং আমরা যে 6 জন ব্যক্তি আছে, আমরা 6 জনে অনেক কষ্ট করে 6খানা পাণ্ডুলিপি রচনা করেছি। এখন আপনার রচয়িত যে পাণ্ডুলিপি, এই গ্রন্থখানা যদি জগৎ সংসারে একবার প্রচারিত হয়, আমাদের এই পাণ্ডুলিপি অগোচরেই রয়ে যাবে, আমাদের এই পাণ্ডুলিপিকে গ্রহণ করবে না। সেই দিন কিন্তু মহাপ্রভু সকলকে ডাক দিয়ে বললেন আজ কিন্তু সাগরে স্নান করতে যেতে হবে। তাই এই কথা বলে সবাইকে ডাক দিয়ে তিনি কি করলেন, ওই পাণ্ডুলিপিখানা মাথায় করে নিয়ে সাগরে যাচ্ছেন। জিজ্ঞাসাও কেউ করে নাই যে প্রভু এটি দিয়ে কি করবেন, কারণ মহাপ্রভুর কখন কোন আবেশের উদয় হয়। সাগরে স্নান করতে গিয়ে তিনি কি করলেন, নিজের মাথায় রাখা যে পাণ্ডুলিপি সাগর জলে বিসর্জন দিয়ে দিলেন। তখন কিন্তু ওই যে ভক্ত বলেছিলেন যে প্রভু পাণ্ডুলিপি আমরাও রচনা করেছি, তখন কিন্তু উনি আসলে অনুতপ্ত হচ্ছেন। জিজ্ঞাসা করলেন যে প্রভু, এই পাণ্ডুলিপি তুমি কেন এই সাগর জলে নিক্ষেপ করলে? তখন কিন্তু শ্রীমন মহাপ্রভু বলেছিলেন যে শোনো, তোমাদেরকে বলি, আমার এই পাণ্ডুলিপি আমি সাগর জলে নিক্ষেপ করেছি, বিসর্জন দিয়েছি, তার মানে এই নয় যে ওটি একেবারে হারিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, তা নয়। এর পরিণতি কি হবে, তোমরা যে 6 জন গোস্বামী আছো, এই 6 জন গোস্বামী যে পাণ্ডুলিপি গুলো রচনা করেছো, তোমাদের রচয়িত যে গ্রন্থগুলো, যে পাণ্ডুলিপি গুলো আছে, ইহা আস্বাদন করতে করতে যে ব্যক্তি বা যে ভক্ত অতল তলে তলিয়ে যাবে, সেই ভক্তই কেবলমাত্র আমার এই পাণ্ডুলিপির সন্ধান পাবে, নচেত কেউ পাবে না। তা এইরূপ ভাবে এই যে ব্রাহ্মণ বৈষ্ণব তিনি যখন গীতা পাঠ করছেন, গীতার উপর উপর ভাষা ভাষা ভাবে আমি কমলেশ পড়ে থাকি, উনি কোনোদিন ভাষা ভাষা ভাবে পড়ে নাই। উনি, আমি বলেছিলাম গীতা হচ্ছে গুরু প্রণালী, সাধন ভজনের
গ্রন্থ। যদি গুরুদেবের কৃপাতে গীতা আস্বাদন করা যায় তবেই গীতা পাঠ এবং গীতা শ্রবণ সার্থক হয়, নচেত সম্ভব নয়। তিনি গুরুদেবের আজ্ঞা অনুসারে, আদেশ অনুসারে, আশীর্বাদ অনুসারে গীতা পাঠ করে যাচ্ছেন। গীতা পড়তে পড়তে, আস্বাদন করতে করতে অতল তলে যখন তিনি তলিয়ে যাচ্ছেন, তখন কিন্তু তার বাহ্য জ্ঞান শূন্য। তখন তিনি ভুল মন্ত্র উচ্চারণ করছেন, ভুল শ্লোক উচ্চারণ করছেন। এই শ্লোক উচ্চারণ করা দেখে সম্মুখে পণ্ডিত বর্গ যারা ছিল, পূর্বেই বলেছি পণ্ডিত, এই কুলীন পণ্ডিতের কিন্তু ভগবান মহাপ্রভুর চরণে কোনো স্থান নাই। এই পণ্ডিত যারা ছিলেন তারা হাস্য পরিহাস করে স্থান পরিত্যাগ করে চলে গেলেন। মহাপ্রভু দূর থেকে কিন্তু তার কর্ণে যখন এই গীতার এই শ্লোকগুলো পৌঁছাচ্ছে, তখন কিন্তু মহাপ্রভু আবেশে, ওখান থেকেই কিন্তু আবেশিত হয়ে গেছেন। তিনি কি করলেন, ওই বিষ্ণু মন্দিরের এক কোনায় এসে সকলের পিছনে সারিতে বসে আছেন। সকলে যখন চলে গেলেন, চলে যাবার পরে এসে মহাপ্রভু বহু কৃপা করে এই ভক্তের নিকটে এসে তার স্কন্ধে হাত রেখে বললেন যে তুমি গীতা পাঠ কেন করে থাকো, আর গীতা পাঠ করে এত আনন্দই বা তুমি কেন পাও? গীতা পাঠ করলে কারো চোখে অশ্রু দেখা যায় না, তোমার চোখে অশ্রু দেখা যায়, তোমার নয়নে অশ্রু বর্ষণ হয়, তুমি গীতা পাঠ করে এত আনন্দ কেন পাও? তখন কিন্তু ওই প্রভু বলেছিলেন যে প্রভু, আমি একজন অভাজন ব্যক্তি, তো আপনি আমাকে স্পর্শ করেছেন, আমাকে তো এভাবে কেউ স্পর্শ করে না। আমি হচ্ছি, ব্রাহ্মণদের মধ্যে কিন্তু শ্রেণী বিভাগ আছে, আমি হচ্ছি নিম্ন শ্রেণীর ব্রাহ্মণ। তো আপনি যখন আমাকে স্পর্শ করেছেন, নিশ্চয়ই আপনি এই যুগের যুগাবতার, আমাকে কৃপা করবার জন্যই আপনি এসেছেন, নইলে সম্মুখে কেউ নেই, সকলে চলে গিয়েছেন, আপনি আমাকে এসে স্পর্শ দান করে আমাকে কৃপা করেছেন। তখন কিন্তু শ্রীমান মহাপ্রভু বলে গিয়েছিলেন, তোমাকে স্পর্শী মই পবিত্র হইতে। কথাটি কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ কথা। শ্রীমান মহাপ্রভু গীতা পাঠককে বলেছিলেন যে তোমাকে স্পর্শী মই পবিত্র হইতে। কেন প্রভু কথা বললেন? এই যে গীতা পাঠক, তিনি গীতা পাঠ করে যাচ্ছেন, গীতা পাঠ করলে আমরা কেউ নয়ন বাড়ি আমাদের ঝরে না, কেউ কাঁদি না, তিনি কাঁদছেন কেন? তিনি গীতার মর্মবাণী বুঝতে পেরেছিলেন। তখন এই প্রভু বললেন যে প্রভু, আমি গীতা পাঠ করে থাকি গুরুদেবের আজ্ঞা মতো, গুরুদেবের আদেশে এবং আশীর্বাদে, কিন্তু যাবৎ পাঠ তাবৎ পাই তাহার দর্শন, এই হেতু গীতা পাঠে না ছাড়ে মোর মন। আমি যখন গীতা পাঠ করি তখন আমি দেখতে পাই এই যে আমার প্রাণ গোবিন্দ কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনের একখানা কাঠের রথে সারথ্য করছেন। তখন আমি মনে মনে চিন্তা করি, গোবিন্দরে, তুমি অর্জুনের কাঠের রথে সারথ্য করলে, অর্জুনকে তুমি এতটা কৃপা করলে, তুমি কখন আমাকে কৃপা করে অর্জুনের যেমন কাঠের রথের সারথি হয়েছিলে, আমাকে কখন তুমি কৃপা করে আমার এই দেহ রথের সারথ্য করবে? আমি এই চিন্তা করি, আর আমার নয়ন বরিশন, আবার এই নয়ন বাড়ি বরিশন হয়। আমি তাই ভাবি যে হে প্রভু, যাবৎ পাঠ তাবৎ পাই তাহার দর্শন, এই হেতু গীতা পাঠের না ছাড়ে মোর মন। বাবা, গীতার মধ্যে প্রাণ গোবিন্দ আছেন, শুধু একটুখানি খুঁজে নিতে হবে। এই যে সন্ধান, এই অনুসন্ধান করতে গেলে অবশ্যই গুরুর প্রয়োজন আছে। বই তো বাজারে কত বই পাওয়া যায়, সরকার অনুমোদিত বই, সরকারের অননুমোদিত বই, যেগুলো গাইড নোট আছে, এতগুলো বই কিনে নিয়ে আসে আমরাও তো ঘরে বসে পড়তে পারতাম। স্যারদের কেন প্রয়োজন আছে? আমার যে আরেকজন স্যার বসে আছেন, এই স্যারদের না হলে হতো না? বই পড়ে মুখস্থ করলে হতো না? না, হতো না। দেখিয়ে দেওয়ার একজনের প্রয়োজন আছে। তো যাই হোক, শুধু কৃষ্ণ ভক্তগণ, এই যে শ্রীমদ ভগবত গীতা আসলে আমার জীবনে হলো না, সদ্গুরু লাভ হলো বটে, কিন্তু আমি তো সৎ মানুষ হতে পারলাম না, আমি উপযুক্ত পাত্র হতে পারলাম না, উপযুক্ত গ্রাহক হতে পারলাম না, তাই এই গীতা আমার আস্বাদন হলো না। আমি দীর্ঘ সময় ধরে গীতা পাঠে বৃহত্তম কোনো ভুল ত্রুটি যদি করে থাকি নিজের জ্ঞানে বা অজ্ঞানে, আমাকে নিজ সন্তান মনে করে, নিজের চরণের একজন দাস মনে করে আমার সমস্ত অপরাধ ক্ষমা করে আপনাদের আতুল চরণে আশ্রয় দিবেন, আশীর্বাদ করবেন। পৃথিবীতে যতটা কাল বেঁচে থাকি, গীতা বুঝি বা না বুঝি, আমি যেন গীতা পাঠ করে যেতে পারি, আর আপনাদের চরণ ছাড়া যেন কোনোদিন না হয়, এই প্রার্থনা রেখে আমি আমার গীতা পাঠ এখানে বিশ্রাম রাখছি। জয় নিতাই, জয় গৌর। স্যার, মাহাত্ম্য কি করব?